আপনার বাচ্চার যদি সেরিব্রাল পালসি থাকে তাহলে অবশ্যই কিন্তু কোনো কম্পাউন্ডার বা সেরিব্রাল পালসিতে অপ্রশিক্ষিত কোনো ব্যক্তির কাছে এক্সারসাইজ শিখবেন না। এই সামান্য একটা ভুল কিন্তু হাজার হাজার সেরিব্রাল পালসি বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে। বাবা মাদের প্রথমেই বুঝতে হবে সেরিব্রাল পালসি কিন্তু কোনো মাসেলের সমস্যা নয়, এটা একটা ব্রেন বেসড মুভমেন্ট ডিসঅর্ডার। আপনি যদি কোনো অপ্রশিক্ষিত ব্যক্তির হাতে বা কম্পাউন্ডারের হাতে এক্সারসাইজ শেখেন, সেটা কিন্তু একটা সাধারণ মুভমেন্ট শেখা হচ্ছে, ব্রেনকে ট্রেনিং দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি একটা ভুল এক্সারসাইজ বাচ্চাকে করাতে থাকেন, তাহলে বাচ্চার পেশি আরো শক্ত হয়ে যেতে পারে, বাচ্চার পুয়ার পোস্টার ডেভেলপ করবে, মুভমেন্ট প্যাটার্ন যেটা আরো স্থায়ী হয়ে যাবে, ভুল একটা মুভমেন্ট প্যাটার্ন তৈরি হবে, এবং তারই সঙ্গে বাচ্চার যে ঘাড় শক্ত হচ্ছে না, বাচ্চা বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, এই জিনিসগুলো ক্রমাগত ডিলে হতে থাকবে এবং এমন পর্যায়ে যায় যে সেক্ষেত্রে এত ক্ষতিটা এতটাই হয় যে ফেরানো আর যায় না। তো আমাদের বুঝতে হবে যে আমাদের বেশি পরিমাণ এক্সারসাইজের প্রয়োজন নেই, কিন্তু আমাদের সঠিক থেরাপির প্রয়োজন আছে। আপনারা সেক্ষেত্রে কি করবেন? কোনো সার্টিফাইড এনডিটি থেরাপিস্টের কাছে যাবেন, নিউরো ডেভেলপমেন্টাল থেরাপিস্ট। উনি গোল ওরিয়েন্টেড এনডিটি থেরাপি দেবেন, চাইল্ড স্পেসিফিক অ্যাসেসমেন্ট করবেন এবং সায়েন্টিফিক হ্যান্ডলিং এবং ফেসিলিটেশন শেখাবেন। এইটা অবশ্যই মনে রাখবেন যে বাচ্চার ভবিষ্যৎ কোনো অপ্রশিক্ষিত লোকের হাতে অবশ্যই তুলে দেবেন না।